নমস্কার, আর্যাবর্ত নিউজে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। শেখ হাসিনাকে বাংলাদেশ নাকি ফেরাতে চাইছে না, অর্থাৎ বাংলাদেশের বর্তমান সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে চাইছে না। বিষয়টি একটু অবাক লাগলেও এইটাই কিন্তু সত্য। বাংলাদেশে যে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আছে সেখানে কিন্তু শেখ হাসিনার যে শাস্তির রায় নির্ধারিত হয়েছে এবং নির্ধারিত হওয়ার পরে আমরা লক্ষ্য করেছি বিগত অন্তর্বর্তী সরকার, যে সরকার ভারতবর্ষকে বারংবার কিন্তু লিখিত দিয়েছিল শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য, কিন্তু বর্তমান যে সরকার সেই সরকার আওয়ামী লীগের ওপরে বিভিন্ন নিষেধাজ্ঞা চাপালেও শেখ হাসিনাকে নাকি বাংলাদেশে ফেরাতে রাজি নন। সেই নিয়েই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষ থেকে একটি যে চিঠি, গোপন চিঠি দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে, যেটা আমরা সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারছি। গোপন চিঠি, মুখ বন্ধ করা চিঠি, যেটা কিন্তু দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে, সেই সঙ্গে ভারতের বিজেপি নেতাদের কাছে। বিষয়টি বড়ই অদ্ভুত। দেখুন, বাংলাদেশে শাস্তিপ্রাপ্ত একজন আসামি, যিনি ভারতবর্ষে দীর্ঘদিন আছেন, ভারতবর্ষের দিল্লিতে দীর্ঘদিন আছেন, অথচ বাংলাদেশ কিন্তু শেখ হাসিনাকে ফেরাতে চাইছে না। বিষয়টা বড়ই অদ্ভুত লাগছে না? সেই অদ্ভুত জায়গা এবং সেই সঙ্গে সেই গোপন জায়গাটাই আজকের ভিডিওতে কিন্তু আমরা উদ্ধার করব। দেখতে থাকুন এবং সেই সঙ্গে সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রাউন্ড জিরোর যে কোনো খবর পাওয়ার জন্য এবং সেই সঙ্গে জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো খবরের আপডেট মূলত পাওয়ার জন্য সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, যদি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়টা নিয়ে আলোচনা করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবেই হবে। 2024 সাল, যে সালটা কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে যথেষ্ট টাফ ছিল এবং সেই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি বৃহৎ একটা ছাত্র আন্দোলন। এখন সেই ছাত্র আন্দোলনের পশ্চাতেও কিন্তু বিরাট একটা ষড়যন্ত্র, সেইটা কিন্তু আস্তে আস্তে প্রকাশিত হয়েছে আমাদের কাছে। যদিও সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে সেই সময়ে বাংলাদেশে কোটা আন্দোলনের নামে যে সমস্ত কাজগুলি হয়েছে, সেই কাজগুলোর যে পরিণতি, সেইটাই কিন্তু বর্তমানে বাংলাদেশ ভুগছে। সেই সময়ে বাংলাদেশে কোটা আন্দোলন এবং সেইটাকে সামনে রেখে আমরা লক্ষ্য করেছি বিশ্ববিদ্যালয় এবং সেই সঙ্গে বাংলাদেশের কলেজগুলোর যে স্টুডেন্টদের সমারোহ, যে বিস্ফোরণ, সেইটা আমরা লক্ষ্য করেছি রাজপথে। এবং সেই সময়ে কিন্তু বাংলাদেশের বৃহৎ সংখ্যক মানুষ হয়তো ভেবেছিলেন যে বাংলাদেশ এবারে নতুন করে স্বাধীন হতে চলেছে, বাংলাদেশ এবারে মূলত সোনার বাংলা গড়ে উঠবে। কিন্তু নেক্সট আমরা দেখলাম কি, যারা সেই সময়ে ক্ষমতায় এসেছে দুর্নীতির আড়ালে থেকেই কিন্তু বড় বড় দুর্নীতি, সেগুলো কিন্তু ভীষণ ভাবেই সেই সময়ে সংগঠিত করেছে। সেই সময় একটা অন্তর্বর্তী সরকার গঠিত হলো, সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের মাথায় এসে বসলেন ডক্টর ইউনূস। বসেই কিন্তু তার যে সোসাইটি, তার যে ব্যাংক, সেই
ব্যাংকের নামে কিন্তু বিপুল অঙ্কের অর্থ, সেই অর্থের যোগান কিন্তু দিয়ে দিলেন, যার ফলে বাংলাদেশ একটা আর্থিক যে ক্ষতি তার সামনে পড়ল। এবং সেই সঙ্গে যে সমস্ত ছাত্র নেতারা ছিল, সেই ছাত্র নেতারা কিন্তু বিভিন্ন পদকে দখল করবার একটা চেষ্টা, সেইটা কিন্তু সেই সময়ে করছিল। দুর্নীতি সেইটা কিন্তু রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছিল। এখন যদিও অনেকেই হয়তো বলবেন যে এগুলো তো সেই সময়কার কথা, পুরাতন কথা, সেই কথা এখন আসছে কেন? দেখুন, যে সূত্রটা আমি উত্থাপন করলাম, এক্ষুনি আপনারা উৎসটা পেয়ে যাবেন। গোপন যে চিঠি ভারতবর্ষকে প্রেরণ করা হয়েছিল তারেক রহমানের তরফ থেকে রিসেন্টলি, সেই চিঠির উৎস সেইটাতেই আমি আসছি। যদিও শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভারতবর্ষে আছেন এবং সেই সঙ্গে বর্তমানে বাংলাদেশে কিন্তু ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে ভারতবর্ষও কিন্তু এবারে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে উদ্যোগী হয়েছেন, কিন্তু বাংলাদেশ শেখ হাসিনাকে নিতে চাইছেন না। 2024 সালে আমরা লক্ষ্য করলাম একটা অন্তর্বর্তী সরকার গঠিত হলো এবং হওয়ার পরেই বিভিন্ন ষড়যন্ত্র সেগুলো কিন্তু সৃষ্টি হলো। আয়না ঘরের যে কনসেপ্ট সেইটা কিন্তু সেই সময় আসলো। সেই সঙ্গে আমরা লক্ষ্য করলাম যে শেখ হাসিনার রচিত আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল, সেখানে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হলো এবং সেই সঙ্গে শেখ হাসিনার ফাঁসি হবে, সেই রকমই একটি রায় এবং সেই সঙ্গে অগণিত আওয়ামী লীগের নেতা নেত্রীদের এগেনস্টেও কিন্তু রায়গুলো ঘোষিত হয়েছিল। সেই ঘোষণার পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যারা কিন্তু ভারতবর্ষে বারংবার মেসেজ করছিল, বারংবার যে চিঠি সেটা কিন্তু দিয়ে যাচ্ছিল, কেন না শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য। অর্থাৎ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে শাস্তি হয়েছে, সেই শাস্তিকে কার্যকর করার জন্য শেখ হাসিনাকে ভারতের থেকে বাংলাদেশে অবশ্যই আসতে হবে। কিন্তু নেক্সট আমরা কি দেখলাম, বিএনপি সরকার আসার পরে কিন্তু সেই উদ্যোগে অনেকটা ভাটা, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ভারতবর্ষ শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে চাইলেও শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে কিন্তু যথেষ্টই দ্বন্দ্বে আছে বর্তমান সরকার। যদিও শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে যে সমস্ত সতর্কতা গ্রহণ করা হচ্ছে এবং সেই সঙ্গে বাংলাদেশে শেখ হাসিনা যে আসবেন সেই নিয়ে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তা, যথেষ্ট মাথা ব্যথা, সেটা কিন্তু বিএনপির ক্ষেত্রেই। তার কারণ হচ্ছে বিএনপি জানে এক সময়ের সংখ্যা গরিষ্ঠ একটি দল যা ছিল আওয়ামী লীগ, এবং সেই সঙ্গে যদি শেখ হাসিনা ফিরে আসে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে অবস্থানকারী সেই আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা আছেন, এরা কিন্তু অবশ্যই একত্রিত হবেন, সেই সঙ্গে একটা বড় বিদ্রোহের সামনা করবেন, রাজপথে আবার নামবেন, যথেষ্টই উত্তেজিত হবেন এবং সেই সঙ্গে যথেষ্ট এনার্জাইজড হবেন তারা, সেইটা কিন্তু বলাই যায়। এবং সেই সঙ্গে শেখ হাসিনা নেত্রী, সেই সময়ের নেত্রী ছিলেন, যার ফলে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত রায়গুলো হয়েছে সেই রায়গুলো অবশ্যই তিনি লড়বেন মামলার মাধ্যমে, আইনের মাধ্যমে। শেখ হাসিনার যারা আইনজীবী আছেন এদের মাধ্যমে অবশ্যই লড়বেন শেখ হাসিনা, এটা ঠিকই, কিন্তু শেখ হাসিনা ঘরে বসে থাকবেন না। শেখ হাসিনা বাংলাদেশে আসা মানেই কিন্তু
বাংলাদেশের এক শ্রেণীর মানুষের মধ্যে একটা যে তারুণ্য, সেইটা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব। এখন যে প্রশ্ন সেটা হচ্ছে, রিসেন্টলি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি যে চিঠিটা ভারতবর্ষকে প্রেরণ করেছিলেন, সেই যে চিঠির মূল বিষয় যা জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটি হচ্ছে যে সেই যে চিঠি সেটি ছিল একটি শুভেচ্ছা পত্র। এখন সেই শুভেচ্ছা পত্র সেটি আবার বাংলাদেশের পক্ষ থেকে ভারতবর্ষকে দেওয়া হচ্ছে কেন? দেখুন, যে সময়ে আপনাদের হয়তো মনে আছে যে সময়ে বিএনপি চেয়ারম্যান মূলত তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছিলেন, সেই সময়ে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক যথেষ্ট তিক্ত ছিল, এবং সেই সময়ে ভারতের তরফ থেকে এবং সেই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে একটা নোটাম জারি করা ছিল সেই সময়ে, অর্থাৎ যে কোনো বিমান সেটা কিন্তু উঠতে পারবে না, বাংলাদেশের থেকে উঠতে পারবে না, অর্থাৎ ভারতে আসতে পারবে না। আবার ভারতের থেকেও যে কোনো বিমান কিন্তু বাংলাদেশে যেতে পারবে না। সেই সময়ে লক্ষ্য করেছি যে তারেক রহমান কিন্তু বাংলাদেশে এসেছেন, অর্থাৎ নোটাম ভায়োলেট করেও কিন্তু তিনি বাংলাদেশে এসেছেন। যদিও এই যে তারেক রহমানের বাংলাদেশে আসার পশ্চাতে মূল যে ভূমিকাটা সেইটা কিন্তু ভারতবর্ষই নিয়েছিল, সেই কারণেই হয়তো শুভেচ্ছা পত্র যেটি বিএনপি চেয়ারম্যান এবং বর্তমানের বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেরণ করেছেন ভারতবর্ষে। এইটাই হলো আসল বিষয়। এখন বিএনপি কিন্তু কখনোই চাইবে না যে শেখ হাসিনা দেশে ফিরে আসুক। যদিও রিসেন্টলি রয়টারকে দেওয়া একটি সাক্ষাৎকারে শেখ হাসিনা সরাসরি প্রকাশ করেছেন যে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান। এখন যে বিষয় সেটা হচ্ছে যে পাসপোর্ট ইস্যুতেই কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দিন যত এগোবে জল কিন্তু অবশ্যই গড়াবে, দেখতে থাকুন আপনারা, এবং সেই সঙ্গে জল কতদূর গড়ায় সেইটাই আপনারা দেখে নিন, এবং আমিও আসছি আপনাদের কাছে। সেই কারণে সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।